আমি আছি শিলিগুড়িতে, এখন বাজে দুপুর 3টে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই কারণে আমি লাঞ্চ করতে চলে এসেছি এপারে বাংলাতে। হ্যাঁ, আর এই এপারে বাংলা কোথায় আছে প্রপার অ্যাড্রেসটা বলছি। এটা হচ্ছে হিলকাট রোড, আর হোটেল সেন্ট্রাল প্লাজার একদম নিচে রয়েছে এপারে বাংলা। ওই যে ওপরে দেখতেই পাচ্ছেন বড় বড় করে লেখা হোটেল সেন্ট্রাল প্লাজা। আর এনবিএসটিসির যে বাস স্ট্যান্ড আছে তার থেকে 5 মিনিট এগিয়ে আসলে সামনের দিকে পেয়ে যাবেন এপারে বাংলা। প্রচুর খিদে পেয়ে গেছে, চলুন ভেতরে যাই, খাওয়া আমি এনজয় করি, সাথে আপনারাও। ওদিকে রিসেপশন, আর এইদিকে দেখুন লম্বা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে বেশি সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে 4 জন আছে, বেশি লোকও বসতে পারবেন, এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমার টেবিল এইটা। দার্জিলিং থেকে আসার পরে দার্জিলিং ভাইবস এখনো যায়নি। আসার পথে থেকে কিনেছে, লাগেজ প্যাক হয়ে গেছে, দেখুন অবস্থা। এবার ও তো আর নেবে না, গরম লাগছে। তুমি যাও, আমি এভাবে বসে আছি, কিছু বল। আমি বলছিলাম এখন দরকার নেই, ছেড়ে দে হেডফোন কেনার, সব প্যাকিং ট্যাকিং হয়েছে, একদম আসার পথে এটাকে আবার ব্যাগে ঢুকাতে হবে। একেই এত শপিং করে ফেলেছি, ব্যাগে যেটুকু জায়গা ছিল সেটুকু নেই। বিশেষ করে আমি না ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো কি কি কিনলাম, অনেক কেনাকাটি হয়ে গেছে, একটু বেশি বাজেট ফেল করে গেছে। হ্যাঁ, যা বাজেট ছিল সেই বাজেটটা ফেল হয়ে গেছে, কিন্তু সেটার আর সুযোগ হয়নি। মানে এতটাই ঘুরে বেরিয়েছি, আমি প্রচুর এনজয় করেছি দার্জিলিংটা, জানেন তো, যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করার সময়টা পাইনি। আমাদের টেবিলে খাবার দাবার এসে গেছে, দাদা সার্ভ করে দিচ্ছেন। আমি অর্ডার করেছি প্লেন রাইস 2টো, স্টিম রাইস, আর একটা সোনা মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা তো কম্পালসারি, নাহলে তো মেয়ে খাবে না, আর ইলিশ মাছ, ইলিশ ভাপা, আর তার সাথে আছে প্রেশার কুকারে মাটনের ঝোল, যেটা কিন্তু স্পেশালি ফর এপারে বাংলা। মানে এপারে বাংলাতেই এটা কিন্তু কুকারে করে মাটনটা পাওয়া যায় এখনো পর্যন্ত। গন্ধরাজ ঘোল খাওয়ার আগে একটু রিফ্রেশ ফিল হবে, একটু খেয়ে নিই। আর গরমে বেশ ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে। গন্ধরাজে যে খুব স্ট্রং ফ্লেভার আছে এমন নয়, ঠিকঠাক। আমার ব্যাড লাক, আজকে আমি আম পোড়া শরবত পাইনি। আজকে মেয়ে দেখছি হঠাৎ করে আম পোড়া শরবতের ফ্যান হয়ে গেছে। এখন এসব ছেড়ে টেড়ে দিব, আম পোড়া শরবত শেষ হয়ে গেছে বোধহয়, আজকে নেই এখন আপাতত। ঠিক আছে, এখন ভাতটা খা, পরে খাস। বোধহয় আম নেই, বোধহয় এটা তো হতে পারে। আপনারা ওকে একটু বকে দেবেন তো, ভাত চাপ না খেয়ে শুধু মকটেল খেয়ে যাচ্ছে, এটা কি ঠিক? সোনা মুগ ডাল মটরশুঁটি দিয়ে, বকবে না, অনেক মটরশুঁটি রয়েছে। না, কেউ তোমাকে বকবে না, না খেলে বকবেই। অল্প আলু ভাজা দিয়ে মেখে দিলাম। হ্যাঁ, আলু ভাজা দিয়ে মেখে দিলাম। আমি কিন্তু মাটনের জন্য আলাদা করে ভাত দেবো। মুগ ডালে অনুষ্ঠান বাড়িতে দেখুন একটা অদ্ভুত গন্ধ হয় না মুগ ডাল ভাজার। হিংসার মুগ ডালে একটা গন্ধ আছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি ডালের মধ্যে সব থেকে ভালোবাসি মুগ ডাল, দারুণ লাগে মটরশুঁটি দিয়ে ডালটা। আলু ভাজাটা তাও আবার অন্য রকমের, প্রচন্ড ক্রিস্পি। হ্যাঁ, এত সরু। হ্যাঁ, যেমন বাসমতি যারা ভাত হয় না ওই রকম সরু, ভীষণ সরু। আরে দেখলে বুঝতে পারবেন, আমি অনেক ধরনের ঝুরঝুর আলু ভাজা খেয়েছি, দেখুন একদম পাতলা পাতলা, ওই জন্য ও বলছে আর কি বারবার করে। আমার ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন খাবো ইলিশ ভাপা দিয়ে। এই দেখুন, আমরা 2 পিস ইলিশ ভাপে নিয়েছি, যার দাম পড়েছে, আগেই দামটা বলে দিচ্ছি মনে থাকতে থাকতে, যার দাম পড়েছে 600 টাকা। এই দেখুন পিস। দাঁড়ান, আমি আগে নামিয়ে নিই। হ্যাঁ, দাঁড়াও, আমি আজকে আমার নামিয়ে নিই, দাঁড়াও, তারপরে দাও, বলো। বুঝেছ, গ্রেভি নিলাম। দেখুন এই হচ্ছে সাইজ, এই হচ্ছে ইলিশ মাছের সাইজ, ঠিকঠাক সাইজ একদম। এর থেকেও বড় হয়, কিন্তু একদম ঠিকঠাক সাইজ। আমরা আজকে মানে আমি জানি তো, যেখানেই যাই সেখানেই অফার পাই। আজকে অফারে 2 পিস ইলিশ ভাপা 600 টাকা। আমি লাকি না বলুন? আমি দেখলাম যে না, ভেবেছিলাম পাবদা বা কিছু একটা ট্রাই করবো। যখন অফার চলছে তখন আর এদিক ওদিক করা যাবে না, ইলিশ মাছটাই খাই। চলুন। ওহ, ইলিশ ভাপে বলে কথা, ইলিশ মাছটা দেখেই তো ভীষণ লোভ লাগছে। আর মেয়ে কিন্তু খাবে না। হ্যাঁ, আপনারা বলবেন নগদ দিলাম, একটু খা, মাছ খাবি? ও মাছ খাবে না, খাবি? আচ্ছা, একটু মাছ খাবে, তার কারণ হচ্ছে মাটন দিয়ে খাবে। ও ডাল ভাত এখনো শেষ হয়নি, যার নিজে হাতে খাচ্ছে, একটু সময় লাগছে, লাগুক, আমি মাছটা খাই।
তারপরে মাটন দিয়ে ও খাবে বলিস, তাই তো? শোনা মা কেন এরকম করলাম জানেন? সর্ষের ঝাঁসটা যে ব্রহ্ম তালুতে যে লাগে না, ব্রহ্ম তালুতে দিলে চা দিতে গিয়ে লাগলো এখানে রাখার মতো ঝাঁজ। সর্ষের ঝাঁজটা ভালো আছে। আর ভাপেতে যদি ভাপেতে যদি সেই ঝাঁজটাই না থাকে তাহলে তো ভাপা খাওয়ার কোনো মানেই হয় না। ইলিশ মাছটা কিন্তু টেস্ট আছে। মাছটা হয় এই দেখুন ইলিশ মাছ। আমি খাবো ইলিশ মাছ, দাঁড়া না, এমনি করে খাবো, এমনি করে। দারুণ খেতে মাছটা, টাটকা মাছ, ফ্রেশ মাছ। জিনিসটা একটা থাকে না, একটা জিনিসের টেস্ট থাকে না, কিন্তু টেস্টফুল ইলিশ। মাছ টাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন প্রেশার কুকারটা খুলবো। দেখবেন কি আছে এর মধ্যে, বলবেন না মাম? এক হাতে খোলা যাবে না, হাতে তো বলো না কাউকে। এটা আসলে এক হাতে ঠিক আছে। সব থেকে ভালো ব্যাপার কি বলুন তো, মাংসের সাথে আলু। প্রথমে আলু, যেটা ম্যাক্সিমাম থাকে না। এটা আমাকে দেবে। আচ্ছা নালি পিস, নালি সব থেকে ওই দেখ ওই যে নালি। হ্যাঁ ওই দিন বাস বাস। না 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 গ্রেভি না, একটু ঝাল ঝাল হয়ে গেলে খেতে পারবে না। না 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 এটা না, এটা আমি আগে নাক বলেছিলাম না কবির একটা। না বাঁশি, বাসি, হ্যাঁ বাসি। বোলপুরে গিয়ে বাঁশি পেয়ে গেছে। মোটা বাঁশিটা তোকে দিয়েছে দেখ। হ্যাঁ, আর তোমাকে না বলতে দিচ্ছে, ওইটাও আমাকে বাসি। ওইটা নরমাল বাঁশি, ওটা মোটা বাঁশি। বাসি বাঁশির ভেতর আছে গরম, দাঁড়া আমাকে দেবে আমাকে ওইটা। মোটা যদি নেই বোধহয় গো মা। বাঁশির মধ্যে সুর আছে, সুর। আমাকেও দেবে, বাজালে গান হবে। আমাকেও দেবে। আরে তোরটা আছে, তো মোটা বাঁশিটা তুই খা না, ওটা কেউ দেয় বলুন তো? হ্যাঁ, এটা তো নেই, দেখো খুলে আছে কিনা দেখো। গোটা গরম মশলা, না হ্যাঁ না আছে কি দেখো, খুলে দেখো বলছে। এই তো এই তাও আমি ওইটাই খাবো। আরে দাঁড়াও, এটা সাইড করতে দাও। আমি খাবো বলছি না, খাবো, দেবে তো আমাকে দেবে। দেবো দেবো। এই যে শুনুন শুনুন, এবার কি হয়েছে বলুন তো? এখানে আরো এক পিস মাটন আর এই একটা আলু রয়েছে আর কি, আর গ্রেভি তো অনেকটাই রয়েছে। আমার প্রশ্নটা হলো, আমি যখন অর্ডার করি আর কি বলেছিলাম এক প্লেটে বলছে 3 পিস থাকবে, বেশি হলো কি করে? এই দেখুন আমি কারণ দেখাচ্ছি। এই যে 1 পিস, 2 পিস, যেটা নালির পিসটা নালিটা থেকে বেরিয়ে এসছে আর কি, এতটাই ভালো হয়েছে। মেয়ে এখানে দেখুন 3 পিস, আর এইখানে দেখুন 4 পিস, আর এই পিসটা তো যথেষ্ট বড়, তো 5 পিস হয়ে যাবে। বাবা আমাকে বেশি দিয়েছে। হ্যাঁ আপনারা বলেন না দেবে না, বলুন দেবে, আমাকে কম। আমি ব্লগিং করছি তাই দিয়েছে। আর এই দেখুন গ্রেভিটা, হ্যাঁ প্রচুরটা, অ্যাকচুয়ালি এটা গ্রেভি ঝোল, এটা আমাকে কম। এটা খাসির মাংসের ঝোল আর কি, প্রেসার কুকারে মাংসের ঝোল এই বলে বাবা, আইটেমটা পাওয়া যায়। এটার দাম কিন্তু 370 টাকা। আমি একটু গ্রেভি একটা ভালো idea বলবো? হ্যাঁ চলো আমরা ছোট হয়ে যাই, ছোট হয়ে গিয়ে চলের মধ্যে ডুবে যাই, ডুবে গিয়ে চল ঝোল খাই, চলো মটন খাই চল। তুই ওটা চুমুক দিয়ে খা না, ছোট হয়ে যাওয়ার কি আছে? আমি এটা ছোট হয়ে গেলে ঢুকে যেতে পারবো আমরা। আমার না জানেন তো মাটনের ঝোল খুব প্রিয়, আমি শুধু শুধুই খাই। উফ, যা তা করে। আলাদাই তৃপ্তি, কিন্তু ভাতটা তো খেতে হবে, ঝোল খেয়ে ভালো বলেছি না আইডিয়াটা? আপনারা বলেন তো ভালো কি মেয়ে বেকার? কি করেছে শুনুন না, ক্লাসিক, মানে একটা চরম ব্যাপার হয়ে গেছে। মেয়ে খেলো, এই দেখুন স্পুনটা রেখে হচ্ছে, স্পুন দিয়ে ভাতটা ও খেয়েছে, খেয়ে দিয়ে বলছে কি না আমি না আর এবার হাতটা ধুয়ে আসি মামা, বাকিটা তুমি আমাকে খাইয়ে দাও। এটা লেটেস্ট না? হ্যাঁ, আমি বলেছি কি হাতটা ধুয়েছি, নতুন করে আবার খাবো। হ্যাঁ নতুন করে আবার ভাত নিয়ে খাবে, নাও খাও, দেখো তো মাটনটা কেমন, তোমার বাসি আমি পরে দিচ্ছি। আমি অল্প একটু, অনেকটা জানি না, আমি না ইলিশ মাছ দিয়ে অনেকটা খেয়ে নিয়েছি ভাত আজকে, খিদেও পেয়েছিল, অনেকটা খেয়ে নিয়েছি, ওই জন্য মাটনটা আমি একটু কম করেই খাবো, মানে আর জায়গা নেই পেটে আর কি। মাটনটা একটু এটা না শুধুই খাবো, এটা চর্বির পিস, চর্বি তেতুল 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 করছে।
আর এটা নালির পিস, পিস সবকটা ভীষণ ভালো। নালির পিস মানে বুঝতেই পারছেন কতখানি সফট, ভালো না মাটনটা, মাটন পিসগুলো ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। যা খেতে না মাটনের অমৃত, কোনো কথা হবেই না এটা নিয়ে। আরে ভগবান, আসলে মেয়ে না মাটন চিকেন, আমি পুরো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ে মাটন চিকেন ডিম এগুলো ছাড়া আমার মেয়ে নিরামিষ খেতে পারে না। তাতে ওই কথা প্রসঙ্গে মনে পড়লো আর কি, অনেকে বলেছেন বাচ্চার নামে দোষ দেবেন না, যেরকম শিখিয়েছেন তেমন শিখবেন। তো বিশেষ করে না আমাদের বাড়িতে আমরা মাছ ছাড়া ভাত খেতে পারি না, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস, এবং সেই অভ্যাসটাই বিয়ের পরেও চলছে, মেয়ে হয়ে যাওয়ার পরেও চলছে। আমি অভ্যস্ত নই তো ও কীভাবে অভ্যস্ত হবে? তো ওর ওপরে দোষ দেওয়ার কী আছে? আমিও পারি না নিরামিষ খেতে। আপনি আমার ভিডিওতে দেখবেন না আমি কোথাও গিয়ে নিরামিষ খেয়েছি। আমি ভাবছি আমার না চোখ পুরো বাসির দিকে চোখ আছে কিন্তু। আর সব থেকে মাটন সেদ্ধ হওয়াটা একটা ইম্পর্টেন্ট পার্ট। মাটন যদি ভালো করে সেদ্ধ না হয়, দিল জিত লিয়া। আলু মাটন বিরিয়ানি এগুলোতে যদি আলু না থাকে, আমি তাহলে আবার ব্যাপারটা একদমই রিপিট জমে না। করছি, এই পেজটা যেটা দিয়ে দাও তুমি, হ্যাঁ কোনো কথা হবে না, আবার রিপিট করলাম আমি। হ্যাঁ, সবটা খুব ভালো পিস। তাহলে চলুন আজ ওখানে তো শেষ করতে হবে, মোটামুটি শেষেরই পথে। তাহলে আমি খাওয়াটা এনজয় করি। আর আপনারা শিলিগুড়িতে যারা আসছেন, মনে করছেন যে এখানে এসে নামবো তারপরে এখান থেকে যাবো এনজিপি বা শিলিগুড়িতে, এরকম যদি কিছু ব্যাপার থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো খাওয়া দাওয়া। আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার এফবি পেজ এবং লাইকটা ফলো করে সাথে থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন তাহলে তো একটাই কাজ, সাবস্ক্রাইব করা। তাহলে আজকের মতো এটুকুই, আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিও সাথে। বাই।